মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে আমাদের সকলকে? এক নম্বর কাজ হচ্ছে, গুনাহ করে অহংকার করলে হবে না, তাকাব্বুরি করলে হবে না। কেন দাঁড়িয়ে চেয়েছ? খবরদার অহংকার করবেন না, বলবেন ভুল হয়ে গেছে, অন্যায় করেছি, দোয়া চান আল্লাহ যেন দাড়িওয়ালা করেন। এক নম্বর অহংকার করলে হবে না। দ্বিতীয় নম্বর দলিল দিলে হবে না। তৃতীয় নম্বর আব্বাজানের নতুন মাথা হ্যাট করতে হবে, আর বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহ কুরবিয়াত দান করে দেবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু হয়ে গেল। ঈমান বাঁচাতে গেলে নবীর সাথে বিয়াদবি করলে হবে না, নবীর আদব করতে হবে, নবীর তাজিম করতে হবে, নবীর সম্মান করতে হবে। আরে বাবা, কেন করবেন না? কে আছে আমিনুল লালের মতন, কে আছে তাহার মতন, কে আছে মদিনার দুলালের মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে হাবিবুল্লাহর মতন, কে আছে সাফিউল্লাহর মতন, কে আছে কালিমুল্লাহর মতন, কে আছে জাবিউল্লাহর মতন, কে আছে নূরুল্লাহর মতন, কে আছে হাবিবেল হাবিবে তাবিবের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে সৈয়দুল আম্বিয়ার মতন, কে আছে সাকিয়ে কাউসারের মতন, কে আছে শাফায়ে মাহশারের মতন। গোটা পৃথিবী খুঁজে দেখে যাও, আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে আমার আল্লাহ পাক নবীদের করে সেরা, মানুষকে সেরা করেছে। মানুষের মধ্যে আল্লাহ নবীদের করে সেরা করেছে, নবীদের মধ্যে রসুলকে আল্লাহ সেরা করেছে, নবীদের মধ্যে রসুলদের মধ্যে উলুল আজম রসুল পয়গম্বরদের করে সেরা করেছে। আর সব রসুলের মধ্যে আমার আল্লাহ আমিন আল্লাহ হাবিবুল্লাহকে সেরা বানিয়েছে। আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই নবী, নবীর উপরে আল্লাহ। যেখানে নবীর ইজ্জত শেষ হচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। আমার আল্লাহ পাক, আল্লাহ পাক দ্বিতীয় তৈরি করেন নে। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, রাসূলুল্লাহর মতন ইজ্জত আমার আল্লাহ আর কাউকে দেন না। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, যেমন শয়তান লোককে জাহান্নামে নিয়ে যায়, আলেম বিগড়ে গেলে লোকগুলোকে জাহান্নামে নিয়ে যায়। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, যেমন নবীর আল্লাহর জান্নাতে নিয়ে গেছে, আলেম উলামারাও বান্দাদের ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান বুঝতে পেরেছেন? তাই একটু চিনিয়ে দিচ্ছি। মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মত উম্মতিরা, এরা সব সহ্য করতে পারে। নামাজ পড়ছি তো আমরা, আরে বাবা নামাজ পড়ে, ঈশার নামাজ পড়েছেন? দ্বিতীয় কাতারের একটা লোক হাত তোলেন তো, যে দ্বিতীয় কাতারে ছিলেন। আপনি দ্বিতীয় কাতারে ছিলেন? প্রথম কাতার দ্বিতীয় কাতারে ছিলেন তো? এই যে দ্বিতীয়, ও দুটো কাতার হয়েছে, আপনি দ্বিতীয় কাতারে ছিলেন, তাই তো? যখন সেজদা দিচ্ছিলেন মাথা কোথায় যাচ্ছিল? মাটিতে। আর আপনার মাথার কাছে কি ছিল? মানুষের কি ছিল? ওইখানে কেউ ফতোয়া দেয়? যদি জাহিরি ব্যাপার, আমি কারো মাথার কাছে পায়ের কাছে ফতোয়া দেবে না? দেবে না? আরে বলেন, আপনারা বলবেন না যে হুজুর গুনাই শিরক করে ফেললেন, কাফের হয়ে গেল? বলবেন না মুশরিক হয়ে গেছে? সবাই বলবে না? বলবেন। ওপেন যদি কারো মাথার কাছে পায়ের কাছে মাথাটা নিয়ে যায়, বলবে না? বলবেন। কিন্তু নামাজে তো সবাই মাথাটা পায়ের কাছে যাচ্ছে। হ্যাঁ, কেউ ফতোয়া দেয়? ইমাম সাহেব পেছনে যে ছিল প্রথম কাতারে, তো ইমাম সাহেব পায়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ, আমি জাহিরিটা বলছি, জাহিরি দেখতে। আমি কি দেখছি? আমি দেখছি তো ইমাম সাহেবের পায়ের কাছে মাথা ঠেকে যাচ্ছে, আছে না নেই? হ্যাঁ, কে ফতোয়া দেয়? সবাই বলে কাকে সেজদা দিচ্ছে? আল্লাহকে। হাজি সাহেব, আপনি হাজি সাহেব উমরা? হাজি সাহেব নেই কেউ? আমি বহুবার হাজির আসে, আমি কতবার চুমু খেয়েছি আমি ভুলে গেছি। আল্লাহর শুকর, আমি এতবার চুমু খেয়েছি হাজির আসে। 18 সাল থেকে দিচ্ছি আমি। এমন হাল আল্লাহ পাকের রহমতে, বললেই নবীর কদম রাসূল আল্লাহ চুমার ব্যবস্থা করে দেয়। মানা করে, মাঝি মানা করে যে যাস নি, তুই লোকের হক নষ্ট করছিস। কথা বুঝছে? হাজির আসে চুমা দেওয়ার লেগে মাথা খারাপ লোক, কথা ঠিক রে বেটি? কেউ কিছু বলে? হ্যাঁ, তো রাসূলুল্লাহর নামে যখনই চুমা দেওয়া হয়, ফতোয়া দেয় না? দেয় না? আরে ফতোয়া দেয় না? আচ্ছা, অনেক সময় দেখবেন 2 বছর 1 বছরের বাচ্চাগুলো বিছানায় শুয়ে থাকে, আর আদর করতে করতে পা
আছে না নেই? আরে বাবা, এরকম মুখে ঠেকাই না পাটা। আরে দাদুরা বলেন, নানারা বলেন, মামুরা চাচুরা বলবেন তো, করে না করে না? কেউ কোনো ফতোয়া দেয়? ওরা তো পা, ওর পায়ে চুমু খেচ্ছ, আছে না নেই? হ্যাঁ, নবীর নামে চুমা দিলে ফতোয়া। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান চিনতে হবে। আমি একটু আগেই বলছিলাম, 2 বছর 1 বছরের বাচ্চা, 2 বছর 1 বছরের বাচ্চা পিসাব পায়খানা চেনে না, তাই নিয়ে ঘাটাঘাটি করে। যারা চেনে দূরে থাকে, পাক থাকে, আর বারবার হাত ধোয়, পরিষ্কার হয়, 3 বার বিসমিল্লাহ বলে হাত ধোয়, মাটি ঘষে হাত ধোয়, আর সাবান দিয়ে হাত ধোয়। যারা জানে না তারা মাখামাখি করে, অনেকে খেয়ে ফেলে, বাচ্চা আল্লাহ মাফ করেন, অনেকে নুকরাটা গালের মধ্যে দিয়ে দেয়, জানে না বেচারি, ও জানে না। ওই রকম দ্বারা যদি শয়তানকে না চেনো, শয়তানের ঘাড়ে হাত দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, চিনতে পারবে না। আর শয়তানকে চিনলে দূরে থাকবে। প্রশ্ন জাগতে পারে, শয়তানকে কি করে ঘাড়ে হাত দিয়ে ঘুরবো? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, শয়তানের 3 দল আছে। শয়তান 3 দল হচ্ছে শয়তান। একটা চাল্লাজি ওয়াসুবি সুফি সুদুরিন নাস, আল্লাজি ওয়াসুবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 3 প্রকার। আল্লাহ বলছে আমার কাছে পানা চাও। ইবলিস শয়তান, যে মানুষের বুকের উপরে ওয়াসওয়াসা দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে জেনসন শয়তান, আর একটা হচ্ছে মানুষ শয়তান। মানুষের মধ্যে শয়তান আছে, জেনেদের মধ্যে শয়তান আছে, ইবলিস শয়তান আছে। যেমন মানুষের মধ্যে শয়তান, ফেরাউনকে করা হয়েছিল, ফেরাউন শয়তানের কাজ করেছে। নমরুদকে করা হয়েছিল, নমরুদ শয়তানের কাজ করেছে। সাদ্দাতকে করা হয়েছিল, সাদ্দাত শয়তানের কাজ করেছে। আদ জাতিতে ছিল, সামুদ জাতিতে ছিল, আর তুব্বা জাতিতে ছিল, বনী ইসরাইলদের মধ্যে ছিল। হে নবীর উম্মত উম্মতিরা, এদিকে নবীর জামানাতে আবু জেল ছিল, উদবা ছিল, সাইবা ছিল, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মাথায় টুপি দিয়ে নবীর পেছনে নামাজ পড়তো, হুজুরের ইক্তেদা করে নামাজ পড়তো। 5 ওয়াক্ত জামাত নবীর সাথে আদায় করতো, 5 ওয়াক্ত জামাতে নামাজ নবীর সাথে আদায় করতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, জুলখুবাইশাত তামিমি, এসব শয়তান ছিল। শয়তান মাথায় টুপিওয়ালা শয়তান, মুখে দাড়িওয়ালা শয়তান। যে ওমরে ফারুককে শহীদ করলো, সেও তো একটা শয়তান ছিল। যে উসমান গনিকে শহীদ করলো, সেও তো একটা শয়তান ছিল। যে মাওলা আলীকে কুফার জুম্মা মসজিদে ফজরের নামাজের সময় শহীদ করলো, সেও তো একটা শয়তান ছিল। যে হযরতে হাসান হুজুরকে বিষের পিয়ালা পান করালো, সেও তো দাড়িওয়ালা টুপিওয়ালা একটা শয়তান ছিল। যে হযরতে হুসাইন হুজুরের গর্দান কারবালা জমিনে আলাদা করলো, সেও তো দাড়িওয়ালা টুপিওয়ালা একটা শয়তান ছিল। যে কাবায় আগুন জ্বালালো, সেও তো দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান। যে কাবা শরীফের হাজর আসওয়াদ ভেঙে আর 22টা টুকরা হয়ে গেল, সে যে করলো, সে তারাও তো দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান ছিল। তাই আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি, শয়তান যদি চিনতে পেরে যায়, আগে শয়তান দুটো একটা, এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে 7টা জাহান্নাম আল্লাহ ভরিয়ে দেবে, 8টা জান্নাতকে আল্লাহ ভরিয়ে দেবে। শয়তানের দলেও লোক আছে, আল্লাহর দলেও লোক আছে, হারামেও আছে, হালালেও আছে, খারাপে আছে, ভালো আছে, আর নূরেতে আছে, অন্ধকারে আছে। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের চিনতে হবে। চিনবেন কি করে? শয়তান ইনকার করে বললাম, শয়তান দলিল দেয় বললাম, শয়তান তওবা করে না বললাম। এই নবীর উম্মত উম্মতিরা, এইগুলোর মধ্যে থেকে আরেকটা শেষ বেলায় কথা বলছি। শয়তান নবী সহ্য করতে পারে না, যেমন এদের বাপ মালুন আদম সহ্য করতে পারে না, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। যারা নবী সহ্য করতে পারে না, তারা শয়তানের দল। আর যারা নবীকে জানের থেকেও বেশি মহব্বত করে, তারা তো মুমিনের দল, আদম সফিউল্লাহ দল। বুঝতে পারলেন? এবার কি কি কেমন ভাবে এরা করে আমি এটা বুঝাচ্ছি। মায়ের পায়ের তলায় জান্নাত কেউ অস্বীকার করেনি। এই আস্তে কথা বল করছি, তোর একটা ম্যানার্স নেই। ওইদিকে শরীর দুঃখ যে কথা বলে যাও, কিছু মনে করুনি, মাফ করে দেবো, আমার কিছু মনে করুনি, মাফ চেয়ে নিচ্ছি। দেখেছে হট করে
কথা বলছি। মায়ের পায়ের তলায় জান্নাত কেউ অস্বীকার করে না। আর যখনই জুনায়েদ বলবে রাসূলুল্লাহর হাতে জান্নাত, তখনই বল ফতোয়া দেবে। এই বুঝছেন আপনারা? মা ব্যভিচারিণীও হতে পারে, জানিও হতে পারে, তার পায়ের তলায় জান্নাত। কারো মনে ব্যথা নেই, কেউ ফতোয়া দেয় না, পায়ের তলায় জান্নাত, ফতোয়া নেই। আমি যদি বলি রাসূলুল্লাহর হাতে জান্নাত, নবীর হাতে জান্নাত যদি বলি, কি করবে? ফতোয়া বলে না, এই ফ্ল্যাটটা করিয়ে ওনার হাতে আছে, বলে না? বলে না? এই বুঝতে পারছেন আপনারা? এই জমিটা ওনার হাতে, এই জমিটা আমি নিতে চাই। আরে জমি নিতে চাও, ওনার হাতের জমিটা আছে, ওনার সঙ্গে যোগাযোগ, বলে না? বলে না? আমি বলছি জান্নাত পেতে চাও, নবীর হাতে জান্নাত আছে। জোরে বলতে পারলেন না? কিন্তু আশ্চর্যের বিষয়, মায়ের পায়ের তলায় জান্নাত কেউ ফতোয়া দেয় না, নবীর হাতে জান্নাত বলে ফতোয়া দেয়। বুঝছে? দ্বিতীয় নম্বর, শয়তান বড় এলেমওয়ালা, মুআল্লিমুল মালাকুত, কেউ অস্বীকার করেনি, কেউ ফতোয়া দেয়নি। যখনই রাসূলুল্লাহকে বলা হয় বড় এলেমওয়ালা, সঙ্গে সঙ্গে বলে রাসূলুল্লাহ তো নিরক্ষর, আলিফ বে পড়ার জ্ঞান ছিল না। দেখেছেন? শয়তানের জাত। নবী সহ্য করতে পারছে, নবীর বেলায় একটা করে ফতোয়া দিয়ে রেখেছে। টান দিয়ে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব টান দিয়ে আজান দিচ্ছে। কেউ কোনোদিন বলেছেন? মুয়াজ্জিন তো শুরু থেকেই কত বছর আজান দিচ্ছেন? 3-4 বছর, যখন প্রথম আজান দিয়েছিল টান দিয়ে আজান। কেউ কোনোদিন বলেছে যে কে মুয়াজ্জিনকে রেখেছিস, এ তো গানের সুরে আজান দিচ্ছে? জীবনে বলেছে কেউ? বলেছে? আর ইমাম সাহেব যখন ঈশার নামাজে তেলাওয়াত করেন, মাশাআল্লাহ, কেউ কোনোদিন বলেছে আজকে ইমাম সাহেব তো তেলাওয়াতটা পুরো গানের সুরে করলো? জীবনে বলেছে কেউ? আর যখনই নবীর উপরে দরুদ ও সালাম টান দিয়ে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা, যখনই বলা হয়, আরে বাবা, বলে তো মুলি সাহেব গানের সুরে দরুদ সালাম পড়ছে। এই শুনছেন আপনারা? সুর হারাম না হালাল? সুর যখন উঠলে একটুখানি বলি, সুর আপনারা যে যেতে জানেন ঝট করে বলেন, সুর হারাম না হালাল? আপনি বলেন হালাল। সবাই হালাল বলছেন? না না বলছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি ছিল? সুর। উনি জাবুরের তেলাওয়াত এত সুন্দর করে করতেন না, হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি বসে যেত, সমুদ্রের মাছ ডাঙায় উঠে যেত। জোরে বলেন। সুর যদি হারাম, শুনছেন আপনি? সুর যদি হারাম হয়, তা নবীকে কি দিতে পারে আল্লাহ? একটা হারাম জিনিস কোনোদিন স্পেশালিটি হতে পারে? সুর হারাম নয়, সুর হালাল। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুর কি হালাল, সুর কি হালাল। গান, গান কি? গান হারাম, সুর হালাল, গান হারাম। পায়খানা কি? বলেন বলেন, বুঝাতে হবে তো ব্যাপারটা। পায়খানা কি? হারাম। আর রুটি? রুটি হালাল। রুটি হালাল, পায়খানা হারাম, গান হারাম, সুর হালাল। এখন আপনারা জিজ্ঞাসা করি, হালালে পাওয়ার বেশি না হারামে? না, হারামে পাওয়ার বেশি। এখন নয়, হাকিকাতে হারামে পাওয়ার বেশি। এ দুনিয়া কি সে দুনিয়া, হারামের পাওয়ার বেশি না হালালের? হালালের পাওয়ার না হারামের পাওয়ার বেশি? আমি জিজ্ঞাসা করছি, হালাল, এখন আপনি বলেন হারামের না হালালের? হালালের পাওয়ার। রুটি কি? পায়খানা কি? হারাম। রুটি রুটি হালাল, পায়খানা হারাম। যদি ছেকে যায়, যদি হালালের পাওয়ার বেশি হতো, পায়খানাটা কি হয়ে যেত? হালাল হয়ে যেত। হারামের পাওয়ার বেশি, রুটি লাগার সঙ্গে সঙ্গে পায়খানা কি হয়ে গেল? এই রুটি কি হয়ে গেল?
হারাম হয়ে গেল। মাথায় ঢুকছে? হালালের পাওয়ার বেশি না হারামে? হারামের পাওয়ার বেশি। হালাল 10 লিটার দুধ 1 ফুটা পিসাব পড়ে গেলে কি হয়ে গেল? হারাম। পাওয়ার কোথায়? হারামে বেশি। মাথায় ঢুকছে? বুঝতে পারছি? এ রুটি হালাল, যখনই হারামে থেকে গেল রুটিটাও কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুর হালাল, যখনই হারামে থেকে গেল সুরটা কি হয়ে গেল? সুর কি হয়ে গেল? বুঝাতে পারলাম আপনাদের ঘরে? কিন্তু সুর আলাদা। আজানে সুর, কিরাতে সুর, কুরআন তেলাওয়াতে সুর, কারি সাহেব তেলাওয়াত করছে সুর দিয়ে, সবে হালাল, কেউ ফতোয়া দেয়নি। আর ওই সুর যখন দরুদ ও সালামে লাগাবে সঙ্গে সঙ্গে ফতোয়া দাও হারাম। কানের সুরে দরুদ না, বুঝতে হবে এর জ্বালা দরুদ সালাম, এর জ্বালা রাসূলুল্লাহ। জেনে রেখে দেবেন, আল্লাহর ইবাদত ফেরেশতারা আগে থেকেই করত। মাঝখানে আদমকে নিয়েছে, আল্লাহ বলে সেজদা দে। ওরম দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করে ফেরেশতাদের জন্য। যেমন আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে দাঁড় করিয়েছিল, আমাদের জন্য মোহাম্মদ হাবিবুল্লাহকে দাঁড় করিয়েছিলেন, দাঁড় করিয়েছেন। যেমন ফেরেশতাদের করে শয়তানকে আল্লাহ হুকুম করলো আদম সাফিউল্লাহকে সেজদা কর, আমাদের করে হুকুম করেছে নবীর উপরে দরুদ ও সালাম পড়। ফেরেশতারা অস্বীকার করেনি। ফেরেশতা মালাকিয়াত আল্লাহ টিকিয়ে রেখে দিয়েছে। আর আজাজিল শয়তান হয়ে গেছে। আজও নবীর দরুদ সালামে যারা অস্বীকার করবে না, ঈমান আল্লাহ টিকিয়ে রাখবে। যে অস্বীকার করবে তাকে আল্লাহ পাক শয়তানের দলভুক্ত করবে। এই বুঝতে পারছেন আপনারা? বুঝাতে পারলাম? অতএব শয়তানের খসলত নবী সহ্য করতে পারে না। আমাদের মধ্যেও যারা নবী সহ্য করতে পারে না, এরা হচ্ছে জঘন্য, এরা হচ্ছে শয়তানের দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে আমাদের সকলকে 1 নম্বর কাজ হচ্ছে, গুনাহ করে অহংকার করলে হবে না, তাকাব্বুরি করলে হবে না। কেন দাঁড়িয়ে চেয়েছো? খবরদার অহংকার করবেন না। বলবেন ভুল হয়ে গেছে, অন্যায় করেছি, দোয়া চান আল্লাহ যেন দাড়িওয়ালা করেন। 1 নম্বর অহংকার করলে হবে না। 2 নম্বর দলিল দিলে হবে না। 3 নম্বর আব্বাজানের নতুন মাথা হ্যাট করতে হবে, আর বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ কুরবিয়াত দান করে দেবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু হয়ে গেল। ঈমান বাঁচাতে গেলে নবীর সাথে বিয়াদবি করলে হবে না। নবীর আদব করতে হবে, নবীর তাজিম করতে হবে, নবীর সম্মান করতে হবে। আরে বাবা, কেন করবেন না? কে আছে আমিনার লালের মতন, কে আছে তাহার মতন, কে আছে মদিনার দুলালের মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুজাম্মেলের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে হাবিবুল্লাহর মতন, কে আছে সাফিউল্লাহর মতন, কে আছে কালিমুল্লাহর মতন, কে আছে জাবিউল্লাহর মতন, কে আছে নূরুল্লাহর মতন, কে আছে হাবিবেল হাবিবে তাবিবের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে সৈয়দুল আম্বিয়ার মতন, কে আছে সাকিয়ে কাউসারের মতন, কে আছে শাফায়ে মাহশারের মতন। গোটা পৃথিবী খুঁজে দেখে যাও, আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে আমার আল্লাহ পাক নবীদের করে সেরা, মানুষকে সেরা করেছে। মানুষের মধ্যে আল্লাহ নবীদের করে সেরা করেছে। নবীদের মধ্যে রাসূলকে আল্লাহ সেরা করেছে। নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে উলুল আজম রাসূল পয়গম্বরদের করে সেরা করেছে। আর সব রাসূলের মধ্যে আমার আল্লাহ আমিন আল্লাহ হাবিবুল্লাহকে সেরা বানিয়েছে। আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই নবী, নবীর উপরে আল্লাহ। যেখানে নবীর ইজ্জত শেষ হচ্ছে ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। আমার আল্লাহ পাক, আল্লাহ পাক দ্বিতীয় তৈরি করেন নে। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, রাসূলুল্লাহর মতন ইজ্জত আমার আল্লাহ আর কাউকে দেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে হাবিবুল্লাহকে আমার আল্লাহ সুলতানুল আম্বিয়া করে দিলেন। সুলতানুল আম্বিয়া করেছেন আমার আল্লাহ পাক। তিনাকে হুজুরকে প্রথম সৃষ্টি করে আমার আল্লাহ পাক সৃষ্টির সুলতান করে দিলেন। হাবিবুল্লাহকে আলামে আরওয়াতে হুজুরকে মানিয়ে নিয়ে আলামে আরওয়াতে সুলতান করে দিলেন। দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শুধু প্রচার করে হাবিবুল্লাহকে সমস্ত নবীদের সুলতান করে দিলেন। হুজুর আমার দুনিয়া এলেন, হুজুর আমার দুনিয়া আসার সঙ্গে সঙ্গে হুজুরের নূর ছড়াতে আরম্ভ করলো, হুজুরের আলো ছড়াতে আরম্ভ
করে দিলেন, এলানে নবুয়াত করে দিলেন। 40 বছর হয়ে যাবার পরেতে হুজুর নবুয়াতের এলান করলেন। সেই দিন থেকে নবী হলেন তা নয়। ঘটনা এমন নয়, ঘটনা এমন নয়। জব লেটার আগে দিয়ে দেয়, জয়েন পরে হয়। হাবিবুল্লাহকে নবী বলে আল্লাহ আগেই ঘোষণা করেছে। 40 বছর বয়সে হুজুরকে আমার আল্লাহ এলান করে দিলেন, নবুয়াতের কাজে জয়েন করিয়ে দিলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়াত হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক দাওয়াত দিতে আরম্ভ করলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, হুজুর এবার দুনিয়ায় এসেছেন। জাহিরি প্রচার হচ্ছে। হুজুরের প্রচার শুনে শুনে রোম থেকে সুয়ায়েব চলে এলো, হাবশি থেকে বেলাল চলে এলো, আর পারস্য থেকে সালমান ফার্সি চলে এলো, ফারস থেকে সালমান ফার্সি চলে এলো। এইরকম করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে থাকতে হুজুরের দিন কোথায় ছুটতে আরম্ভ করলো। হুজুরের দিন ছুটে আর আমেরিকায় চলে গেল, চাইনায় চলে গেল, এই সিন্ধ পর্যন্ত চলে গেল। তামাম বিশ্বের আওয়াজ, চতুর্দিকে হাবিবুল্লাহর নূর চলাতে আরম্ভ করলো। চতুর্দিকে আওয়াজ উঠছে, সারা জীবন সমস্ত নবীরা বলেছে নবী আসছে। আর হাবিবুল্লাহ আসার সাথে সাথে চতুর্দিকে আওয়াজ উঠে গেল, আমিন আল্লাহ, হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর আসার সাথে সাথে হুজুর যে শুনতাম, ওটা পৃথিবীতে ছড়িয়ে গেল খবর। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ, আমি ওখানে নামাজ পড়ে এসেছি, জুম্মার নামাজ। পুরা আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম মসজিদ আল্লাহ নিয়ে গেছিলেন। আমি ওখানে জুম্মার নামাজ পড়েছি। হুজুরের সাহাবারা তৈরি করেছিলেন। আমর ইবনে আস হুজুর এরকম হবে নাম, আমি ভুলে যাই মাঝে মাঝে, এটা সমস্যা, রোগ এটা, মাঝে মাঝে ভুলে যাই। আমর ইবনে আসি হবে হুজুর প্রথম মসজিদটা তৈরি করেছিলেন। হুজুর পাক সাহাবা পাঠিয়েছিলেন, সাহাবারা গিয়ে লড়াই করে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেছে। ওমরে ফারুক হুজুরের জামানাতে মসজিদ তৈরি হয়েছে। হুজুর পাক থাকা অবস্থা চতুর্দিকে খবর হুজুরের ছড়িয়ে যায়। আর সব মানুষেরা হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নিলেন। একবার জোরে বলুন, মানুষেরা হাবিবুল্লাহর, জেনেরাও হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে। এই দুটো মাখলুক, জেন আর মানুষ। কিছু লোক হুজুর পাকের বিরোধিতা করলো, আর জেনেদের মধ্যে কিছু জেন বিরোধিতা করলো। বাকি কুল কায়নাত কেউ বিরোধিতা করেনি, সবাই রাসূলুল্লাহকে মেনে নিয়েছিল। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাককে আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, হুজুর পাককে সুলতানুল আম্বিয়া করেছে। মানুষের উপরে হাবিবুল্লাহর রাত, হুজুর পাকের হুকুম। জেনেদের উপরে হুজুর পাকের হুকুম। যেমন মানুষরা হাবিবুল্লাহর গোলামি করলেন, জেনেরাও হাবিবুল্লাহর গোলামি করলেন। আমি পরে এগুলো সংক্ষেপে করে বুঝাচ্ছি। জেনেরাও গোলামি করলেন, এবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির খাতাতে জানুয়ার চলে এলো, জানুয়ার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা উট ছুটে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুঃখের কথা একটু শুনে রাখ। হুজুর বলে, কি হয়েছে তোমার? উটকে বলছে, কি হয়েছে তোমার? উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মালিক আছে সে আমাকে খেতে কম দেয়, কাজ বেশি করিয়ে দেয়। হুজুর বললেন, যাও মালিককে ডেকে নিয়ে এসো। উটের মালিককে ডেকে নিয়ে আসা হলো। আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, হে উটের মালিক, এ তো তুমি নাইনসাফি করছো, খেতে কম দিচ্ছ, কাজ বেশি করে করাচ্ছ, কি ব্যাপার? এই উট তোমার নালিশ নিয়ে আমার দরবারে হাজির হয়েছে। ওই সময় উটের মালিক বলে, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন। হুজুর, আর নয়, আর কোনোদিন এর সঙ্গে বেহুরমাতি করবো না, এর সঙ্গে কোনোদিন আমি খারাপ ব্যবহার করবো না। আমার খবর এলো, আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উট পাগলা হয়ে গেছে। হাবিবুল্লাহ বলে, চলো যাই, উট পাগলা হয়েছে, দেখে যায়। ওই হাবিবুল্লাহ উটের কাছে আসছে। উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের কাছে যাবেন না, আমার উট পাগলা, কুত্তার মতো সবাইকে কামড়াচ্ছে। হাবিবুল্লাহ বলে, সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? হুজুর বললেন, আল্লাহ সৃষ্টির এমন কোন সৃষ্টি নেই যে আমাকে চেনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাগলা উটও জানে আমি রাসূলুল্লাহ। সাহাবারা দেখতে আরম্ভ করেছে, উট পাগলা সবাইকে কামড়াতে যায়। যখনই পাগলা উট হাবিবুল্লাহকে দেখে
হাবিবুল্লাহকে দেখে ফেলেছে। সঙ্গে সঙ্গে পাগলা উট ছুটে ছুটে এসে হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। জোরে বলেন মুসলমান। উঠ হুজুর পাকের গোলাম একবার জোরে বলে। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা হরিণ হরিণ ধরে ফেলেছে, শিকারী হরিণ ধরেছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ একবার আসবেন। কি আওয়াজ দিচ্ছে দেখো, হরিণ হরিণ হরিণ। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমাকে ধরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ আমার দুটো বাচ্চা আছে, দুধ খাওয়াবো, একটু ছেড়ে দেন না। বলে ছেড়ে দেবো মানে? তুই চলে গেলে আমি তাহলে কখন আসবে? প্রমাণ কি আছে? হুজুর জানে যে হরিণ যখন বলছে আসবে আসবে, একবার জোরে বলে। উম্মতকে শোনাতে চায়, এই জন্য হরিণের জীবন থেকে আমার আল্লাহ রাসূল কিছু বলাতে চায়। বলে বলো তুমি যে আসবে বলছো, এর গ্যারান্টি কি আছে, দলিল কি আছে যে তুমি আসবেই? বলি ইয়া রাসূলুল্লাহ যদি না আসি আমার উপর ওই রকম লানত হবে যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না তাদের উপরে যেমন লানত হয়। অতএব হুজুর পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবে? এই বাচ্চা, নবীর নাম শুনলে কি বলতে হবে? জোরে বল, কানে বল। কি বলতে হবে? হ্যাঁ, কি বলতে হয়? সবাই হুজুর পাকের নাম শোনার সাথে সাথে দরুদ পড়ে, না হলে আল্লাহর লানত হয়। হরিণ বলেছিল কি, যদি না আসি যারা দরুদ পড়ে না তাদের উপরে যে লানত হয় ওই লানত হরিণ বলে আমার উপর। যাই হোক, হুজুর ছেড়ে দিয়েছেন, জায়গায় দাঁড়িয়ে আছে। হরিণের মালিক চলে, শিকারী চলে এসছে, ইহুদি শিকারী হিসেবে আমার হরিণ কি হলো? বলে আপনার হরিণকে আমি ছেড়ে দিয়েছি, আসবে। বলে কি বলছো? হরিণকে ছেড়ে দিলে আর আসে? বলে অন্য হরিণ না আসবে আসবে, এ হরিণ আসবে আমার গোলাম। বুঝতে পারছি, অন্য হরিণ আসবে না আসবে ওর কথা জানি না, এ হরিণ আসবেই আসবে। চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে দেখি হরিণ একা গিয়েছিল, দেখি দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে এসছে। হুজুর বলছে দেখো এই হরিণ এসে গেছে। তখন এই যে ইহুদি যে ছিল, যে সে তো অবাক দেখছে, সুজা এসে হরিণ এসে হুজুর পাকের কদমের সেজদায় পড়ে যায়। যে বলি ইয়া রাসূলুল্লাহ একা গিয়েছিলাম, আপনি আমার হয়ে এখানটাই, মানে একটার বদলে একটা। হুজুর বলছে আমি, হরিণ বলে যে আপনি আমার হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ প্রথমে আমি গিয়েছিলাম, এখন দুটো বাচ্চাকেও আপনার কদমে কুরবান করার জন্য নিয়ে চলে এসেছে। এবার হুজুর বলে এ হরিণ, এই শিকারি লাও, হরিণ লাও তোমার। তখন শিকারি বলে আর হরিণলে কি করব, আর হরিণ দরকার নেই, এবার হাত দান কলমা পড়িয়ে মুসলমান করে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানোয়াররাও হুজুর পাকের গোলাম ছিল। হুজুর সুলতানে কায়নাত। কায়নাত মানে দেখেন, আমি বললাম যে সুলতানে কি বলে হিন্দুস্তান হবে, এখানে জোট চলবে তো। আর যত রাজা বাদশা আছে কুকুরের উপরে জোট চলে, কুত্তার উপরে কারো জোট চলে? আমেরিকার প্রেসিডেন্ট ঘেউ ঘেউ করছে, আছে না নেই? মুসলমান দেখলে যেন ঘেউ করছে। আমেরিকার প্রেসিডেন্ট ও কুত্তার উপরে ওর রাজত্ব চলবে? কথাটা হয়তো বলতে খারাপ লাগছে, আমার মুখ একটু শক্ত মুখ, বুঝতে পারছেন? মুখ একটু কড়া মুখ, এটা ভালো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু জানের জ্বালাই বলছি যে এরা বাদশা হয়ে যায় না কি। ওই যে কি নাম, ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? সোর না কি নাম একটা আছে না, কি সোয়ার না কি নাম, তোর নাম কি? ও কুত্তার উপরে রাজত্ব চলে ওর। ইসরায়েল শুকর ইয়াহু না কি নাম, তো পরীক্ষায় পড়বে না কি নামটা, তুই অত মাখরাজ করে বলছিস কেন? হ্যাঁ চুপ করে, এটা বলিস নি, নাহলে তোর নামেও কেস হবে, আমার নামেও কেস হবে। সিতামগার ইদারহা, সিতামগার ইদারা জিগার আজমা। জিগার মানে কি? দিল। সিতামগার ইদারা জিগার আজমায়, মানে তোর জিগার আমার জিগার একটু পরীক্ষা করে দেখি। সিতামগার ইদারা জিগার আজমায়, তীর আজমা
হাম জিগার আজমায়ে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, ভয় কেন খাও? আমরা আল্লাহ রসুলকে ভয় করি, আল্লাহ রসুলকে ভয় করি। আমরা আর অন্য কারো ভয় করি না কেন? আল্লাহ। সত্যি কথা বলছেন তো? মশার ভয়ে লোক মুসুরির ভিতরে ঢুকে যাচ্ছে, জাহান্নামের ভয়ে মসজিদে ঢুকছে না, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে ভয় কেমন করি আমরা। নিজেকে পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন। দুনিয়া খুব শেষের দিকে, আল্লাহ মাফ করেন। তো রাজত্ব কার উপরে চলে? যত রাজা বাদশা আছে কার উপরে রাজত্ব? মানুষের উপরে রাজত্ব। মশা মাছি গরু ছাগল শুকর ভেড়া কার উপরে রাজত্ব চলে? পানি হাওয়া ভূমিকম্প কার উপরে রাজত্ব চলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে কায়নাত, হুজুরের রাজত্ব সবটার উপরে চলে। ওই জন্যই তো ওদিন এসে সেজদায় পড়ে যাচ্ছে, উট এসে সেজদায় পড়ে যাচ্ছে। উট এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই হয়েছে, আমাকে খাওয়াই কম আর খাটাই বেশি ইয়া রাসূলুল্লাহ, এ তো নাইনসাফি করছে আমার উপরে। হুজুর বলে তুই কি করছিস? একে খাওয়াবি যেমন খাটাবি তেমন। হুজুর পাকের দরবারে ইয়াফুর বলে, আপনারা জানেন, নাম শুনেছেন? ইয়াফুর বলে একটা গাধা ছিল। হুজুর পাকের গাধার নাম হচ্ছে হযরত ইয়াফুর। হুজুর পাকের গাধা আমাদের জান কুরবান। বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিচ্ছি, এই তো হয়ে গেছে 12টা 8 লাখ বিরিয়ানি খেয়ে চলে চলে খিচুড়ি খেয়ে। তা সারা শব্দ দিতে হবে, গুই গুই করলে আমি ছেড়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর পাকের গাধার নাম কি? ইয়াফুর। হুজুর পাকের গাধা আমাদের বাপ মা হুজুর পাকের গাধার পায়ে কুরবান নয়। সমস্ত উলামায়ে হযরতের ইজমা, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতেন, সেই উটের পায়ে ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। সারা পৃথিবীর হুজুর পাকের গাধা যেখানে একবার পা দিয়েছে, সারা পৃথিবীর মানুষ ওই পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। একবার জোরে বলেন, মানেন না মানেন? তাই আশেকরা তো হুজুর পাকের গাধার নাম শুনেই বলতো সুবহানাল্লাহ। হুজুর পাকের গাধার নাম ইয়াফুর, বলেন হুজুর পাকের গাধার নাম ইয়াফুর, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের গাধার নাম ইয়াফুর। এইটা তো জাজবা থাকবে তো, হুজুরের গাধা তোমার আমার নাকি? হুজুর পাকের গাধা যে পিঠে হুজুর পাক চাপতেন। একবার জোরে বলেন। হুজুর পাক বলে ইয়াফুর তোমার নাসাল কি? বলি ইয়া রাসূলুল্লাহ আমার নাসালে 70 জন নবীকে খেদমত করেছে। তার গাধা, তার বাপ গাধা, তার বাপ গাধা, এরকম করে 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 কতজন? 70 জন নবীর খেদমত করেছে। হুজুর বললেন তোমার কি খবর? বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে এসেছি। একটা ইহুদির মিলকিয়াতে ছিল গাধা, ইহুদি এত মারতো। কেন মারতো? ইয়াফুর নিজে বলছে, হুজুরের গাধা নিজে রাসূলুল্লাহকে শোনাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে মারতে জন্য আমি চাপতে দিতাম না বলে। কেন হুজুর বলেন কেন চাপতে দিতে নেই? বলে ইয়া রাসূলুল্লাহ যে পিঠে রাসূলুল্লাহ চাপবে সেই পিঠে কি ইহুদি চাপতে পারে? এজন্য আমি আপনার জন্য আমি কাউকে চাপাইনি, আপনাকে চাপাবো বলে। ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে কেউ চাপে না। হুজুর বলে যে তোমাকে তখন গাধা বলছে যে আমার উপরে খেতে দেয়নি, অত্যাচার করে বেঁধেছে, আমি 2-3 দিন বেঁধে রেখেছে রোদে, খাওয়া দেয়নি, আমি সব সহ্য করেছি। এত কিছু সহ্য হওয়ার পরে তো আমি চাপতে দিইনি, কারণ আমি জানি যে আমার পিঠে রাসূলুল্লাহ চাপবে, আমি জান দিয়ে দেবো, কিন্তু কাউকে চাপতে দেবো না। এ পিঠ রাসূলুল্লাহর জন্য হয়ে গেল। হুজুর ভাই তোমার নাসাল কি? মানে তোমার পরে কি আর কোন আওলাদ হবে? বলে না ইয়া রাসূলুল্লাহ আপনার পরে কোনো নবী নেই, আমার পরে আর কোনো গাধা নেই। মানে ইয়াফুরের নাসাল থেকে আর কোনো গাধা নেই। আপনি শেষ নবী, আর আমি শেষ খাদেম, শেষ গাধা। আমার পরে আর কোনো গাধা আসবে না। যেটা বলেন রাসূলুল্লাহ। হুজুর পাক সুলতানে কায়নাত, জানোয়াররাও রাসূলুল্লাহর খেদমত করতেন। একদিন হুজুর পাক হেঁটে হেঁটে আসছেন, একটা পাখি উড়ে উড়ে এসছে। পাখি কেন উড়ে উড়ে এসছে? দুজন সাহাবা পাখির বাসা থেকে একটা পাখি বের করে নিয়েছে। যেমন আপনারা পাখি বের করলেন না মাঝে মাঝে, হ্যাঁ পাখি বের করে নিয়েছে।
এ পাখির মা উড়ে উড়ে সুজা এসে রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আমার পাখি বের করলো, আমার বাচ্চা বের করলো। হুজুর বলে, কে পাখি এসেছে, কে বের করেছো পাখি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি। যাও পাখি খাঁচায় ওদের বাসায় দিয়ে এসো, পাখির মা এসে আমার কাছে আরজু তামান্না করছে, চাপ দিয়ে এসো। হুজুর পাক জঙ্গলের ভিতরে উজু করেছেন, উজু করে মুবারক মুজা, মুবারক মুজা, তোমার আমার মুজা, হুজুরের মুবারক মুজা। হুজুর পাকের মুবারক মুজার ভিতরে যে ধুলোগুলো থাকে, আমাদের চোখে সুরমা, একবার জোরে বলেন আমাদের জান ওই ধুলোতে, হুজুর পাকের মুজার ভিতরের যে ধুলো, ওই ধুলোতে পৃথিবীর সব বাপ মা কুরবান, পৃথিবীর সব বাচ্চা কুরবান, পৃথিবীর সব উম্মত কুরবান হুজুর পাকের মুজার ধুলো। তাই মুবারক মুজা, কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকের মুজা। যাই হোক, হুজুর পাকের মুজা, আহা হুজুর পাকের মুজা। আল্লাহ যদি বলা, এটা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, এখন যা শুরু করেছে। যাই হোক, হুজুর পাকের মুজা। এখন হুজুর পাক একটা মুজা পড়েছে, আরেকটা মুজা কি হয়েছে, আরেকটা মুজা, একটা মুজা পড়েছে, আরেকটা মুজা পড়তে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে একটা পাখি এসে নিয়ে বেরিয়ে চলে গেছে। পাখি এসে মুজাটাকে নিয়ে বেরিয়ে চলে গেছে। কিছুক্ষণ দূরে যে একটু পাখিটা একটু লড়াতে দেখে একটা সাপ মুজার ভিতর থেকে বেরোচ্ছে, সাপ মুজার ভিতর থেকে বেরোচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাপ পড়ে গেছে, হুজুরের কাছে এসে ওই মুজাটা, মুজা সাপ নাউজুবিল্লাহ কিছু করবে না, হুজুর পাকের সুলতানে কায়নাত, তো পাখি ভয় খেয়ে গেছে যে সাপ কিছু কি হবে না। ও বের করে যাওয়ার পরে মুজা দিয়েছে। হুজুর বলে, কি হলো? বলি, ইয়া রাসূলুল্লাহ সাপ ঢুকে গেছিল মুজায়, জঙ্গলে তো সাপ ঢুকে গেছিল, তাই আমি আপনার খেদমত করলাম ইয়া রাসূলুল্লাহ। বলো, পাথর রাসূলুল্লাহর গোলাম, পাথর পাথর। হযরত আলী হুজুর বলে, আমি দেখেছি যে ফাঁকা মাঠ, আমি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সালাম দিচ্ছে কে? বলে, এই পাথরগুলো আল্লাহর কাছে আরজু করছে যে আপনার নবী একবার এসে গেছে আর আসবে, কোনো গ্যারান্টি নেই যে এই রাস্তাতে আবার নবী যাবে, কি কোনো গ্যারান্টি নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে সালাম, আসসালাতু আসসালাম। পাথর বলে, আল্লাহ একবার হুকুম দেন যেন আমি হুজুরের জুবান খুলে যায়, রাসূলুল্লাহকে যেন ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারি। হযরত আলী হুজুর বলে, আমি নিজের কানে পাথরদের সালাম দেওয়া শুনেছি একবার। হলো হুজুর যখন হাজত করতে, হুজুর আব্দুহু ওয়া রাসূলুহু, এটা মাথায় রাখবেন, বান্দাও হুজুর তো নাউজুবিল্লাহ জিন নবী, ফেরেশতা নবী না, হুজুর কি নবী? মানুষ নবী। কি নবী? বান্দা ও রাসূল, আব্দু ও রাসূল, বান্দা নবী। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা নবী, হুজুরের বাসারিয়াত, হুজুরের আব্দিয়াত। বান্দা ঘাম বেরোতো বাসারিয়াতে, ঘাম আব্দিয়াতে, এই ঘাম মিশকে আম্বারের খুশবু হতো। বান্দা মনে করে আমার মতন করে ফেলে, আমাদের মতন মনে করুন। যাই হোক, বান্দা ও রাসূল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব পায়খানা, মুবারক হিসাব পায়খানা হুজুর তো লাগে, হুজুর পাকের হাজত হয় মুবারক হিসাব পায়খানার জন্য। হ্যাঁ, মুবারক হিসাব পায়খানা। হ্যাঁ, অনেকে বলে চুমু দেয়, তো চুমু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চুমু দেয় না এরকম ভাই? বলে হাদিসে আছে, তুই চুমু দিচ্ছ নবীর নামে, চুমা দিচ্ছ, হাদিসে আছে, বারহাক আছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আছে, হাদিস পাকে আছে, কানারা দেখতে পাই, আছে নামে চুমা দিওয়া আছে, নবীর নামে চুমা দিওয়া আছে। আমি বলছি তোদের মুখে এই প্রশ্নটা জাগলো কি করে? তোরা শুনিসনি নবীর সাহাবারা বলে নামে চুমা দিয়েছে, নবীর সাহাবারা নবীর পিশাব খেয়েছে। মুবারক নবীর সাহাবারা কি করেছে? নবী পাকের পিশাব মুবারক খেয়েছে। আর তুই নামে চুমা দিতে কি এইটা, এই ফতোয়া মসলালে জিজ্ঞাসা করছিস যে যে মুবারক পিশাব পান করে সে নবীর নামে চুমা দেবে না? বলেন, তোমার আকল কি বলে, তোমার জ্ঞান কি? তুমি তো গরু ছাগল নয়, মানুষ করে আল্লাহ পাঠিয়েছে। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজত লাগতো, সফরে আছেন, পিশাব পায়খানা, মুবারক পিশাব পায়খানা, হাজত লাগলো, ফাঁকা জায়গা, তো কি হবে? হুজুর বলতেন, যাও ওই পাথরকে গিয়ে বলো রাসূলুল্লাহ হাজত করবে, ডাকছে। পাথর জমির উপর দিয়ে খড়খড় 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 করে হুজুর পাকের সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যেত। কোন কোন সময় গাছকে বলেছেন, গাছকে বলেছেন যে
ঝোপড়া ঝোপড়া গাছ থেকে না, হুজুর বলে যাও ওই গাছকে বলো রাসূলুল্লাহ ডাকছে। যখনই বলতো সাহাবারা আমরা নিজের চামড়ার চোখে দেখেছি, জমিন ফেরে গাছ দ্রুত বেগে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হুজুর পাকের সামনে হাজির হয়ে যেত। মুসলমান, হুজুর পাককে আল্লাহ সুলতানে কায়নাত করেছে, কিয়ামতেও রাসূলুল্লাহ সুলতান থাকবে। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হুজুরি মাকামে মাহমুদের মাকাম থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাককে আল্লাহ সুলতানে কায়নাত। আরশে আজিম আছে না নেই? আরশে মুআল্লা আছে না নেই? লৌহ আছে না নেই? কুরসি আছে না নেই? কালাম আছে না নেই? আছে না নেই? সবকিছু আছে না নেই? আল্লাহর কসম, আল্লাহর কসম, হুজুরকে আল্লাহ সবচেয়ে সেরা করেছে। একবার জোরে বলেন। আর আরশে আজিম হুজুর পাকের জেসেম মুবারক মাটির যে টুকরাটাই লাগিয়ে রেখেছে, সাহাবারা যেখানে শুইয়ে হুজুর পাককে মুবারক জেসেম মুবারক যে পাক মাটিতে লাগিয়ে রেখেছে, মদিনা শরীফের মাটিতে লাগানো আছে তো, লাগিয়ে রেখেছেন। সমস্ত উলামায়ে হাজরাত একবার বলেছেন, এক কথা বলেছেন, হুজুর পাকের জেসেম লাগা মাটিটা আরশে আজিমের থেকেও উন্নত, আরশে আজিমের থেকে বরকতওয়ালা, আরশে আজিমের থেকেও রহমতওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মারতাবা মর্যাদা আরশে আজিমের থেকে বেশি। কারণ হুজুর পাক যখন মেরাজে গিয়েছিলেন, যে জুতো মুবারক পরে গিয়েছিলেন, সেই জুতো মুবারক আজও তুর্কি ইস্তাম্বুল, তুর্কির ইস্তাম্বুলের মিউজিয়ামে আজও সেই জুতো মুবারক রাখা আছে, যে জুতো মুবারক পরে হুজুর পাক মেরাজে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই মেরাজে ওই জুতো পরে যখন আরশে আজিমের উপরে উঠতে যাচ্ছিলেন, হুজুর ইরাদা করলেন জুতোটা খুলে ফেলি। হুজুর বললেন জুতো খুলি? আমার আল্লাহ বলে হাবিব জুতো খুলুনি, তুমি ওই জুতো পায়ে দিয়ে ওঠো। কারণ কি? যখন রাসূলুল্লাহকে আল্লাহ পাক নূর তৈরি করলেন, হুজুরের নূরকে নিয়ে আরশে আল্লাহ দিয়ে দিলেন। হুজুরের নূরকে আল্লাহ কোথায় দিলেন? আরশে রেখে দিলেন। আর যখন আদম আলাইহিস সালাম তৈরি হলো, হুজুরের নূরকে নিয়ে যখন আদম আলাইহিস সালামের পেছানিতে দিলেন, তখন আরশ আল্লাহকে বলে উঠলো, আল্লাহ এই নিয়ামতের নূর আমার কাছ থেকে কেন নিয়ে নিলেন? আমার আল্লাহ বলে আরশ তুমি চিন্তা করোনি, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো। তো হুজুর যখন মেরাজে আরশের উপরে উঠলেন, তখন আরশ বলে উঠলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জুতো পায়ে দিয়ে ওঠেন, আপনার জুতোর ধুলোয় আমি আরশে আজিম ধন্য হয়ে গেলাম। ঢুকছে আরশে আজিম নবীর থেকে বড় না ছোট? ইজ্জতে নবীর ইজ্জত বেশি না আরশে আজিমের ইজ্জত বেশি? হ্যাঁ, তাহলে ছোট বড়র উপরে উঠলে ছোটরা খুশি হয়, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে এই হুজুর পাকের সুলতানিতে, হুজুর পাককে সুলতানে কায়নাত করেছে, হুজুর পাকের সুলতানিতে আমাদের করে রাসূলুল্লাহর গোলাম বানিয়ে নেন সকল। আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের সুলতানি স্বীকার করে নেন, হুজুর পাকের গোলামি স্বীকার করে নেন, দেখবেন কবরেও রাসূলুল্লাহ সুলতান। কারণ প্রতিটা কবরে বান্দা যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহকে নিয়ে এসে হাজির করা হবে। আপনি মরবেন, আমি মরবো, আপনি মরবেন, বাপ মরবেন, আপনি মরবেন, মরার সাথে সাথে আপনি মরবেন, মরার সাথে সাথে কবরে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে বান্দাকে যখন তোলা হবে, তোলার সাথে সাথে ফেরেশতা বলবে উজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠেই বসে দেখবে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, হুজুর পাক দাঁড়িয়ে। আর ফেরেশতারা প্রশ্ন করছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। ফটো দেখানো হবে না, ফটো দেখে কেউ বলে এটা মানুষ? ফটো দেখে মানুষ বলে? রাজুল বলা হয়েছে মানুষ, তাই হুজুর পাককে নিয়ে যাওয়া হবে। তুমি অত মাথা মারতে যাওনি, আল্লাহ তার কাজ তিনি কিভাবে করবেন, তিনি সবচেয়ে বড় হিকমতওয়ালা। একবার জোরে বলেন হুজুর পাককে নিয়ে আসা হবে। প্রশ্ন করে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। যে নবী চিনতে পারবে, যে তার সুলতান চিনতে পেরে যাবে, আল্লাহ তার কবর জান্নাত করে দেবে। আর যে সুলতান নবী চিনতে পারবে না, তার কবর জাহান্নাম। অতএব ছেলেদের সুলতান রাসূলুল্লাহ। আমার মা বোনেরা সব দূরে দূরে অন্ধকারে বসে আছে, আমার মা বোনেদের সুলতান রাসূলুল্লাহ। এজন্যই তো সবাই মরে গেলে, আমি মরে গেলে আমার কি উদাহরণ দেবো তোমাদের? আমার বিয়েই হয় না এখন, কি উদাহরণটা দেবো বলে? থেকে বিয়ে শাদী করেছো? কে করেন? জাকির তো জাহাঙ্গীর, জাহাঙ্গীর বিয়ে করুন, সর্বনাশ করে দিই তো। যাই হোক,
একটা বিয়ে করলে হবে না, চারটে বিয়ে করতে হবে। চারটে বিয়েকে যারা ঘৃণা করে কাফের হয়ে যাবে। নবীর সুন্নতকে হেনত করা কি ভুল বললাম না ঠিক বললাম? এখন এখন আমাদের হাল, আমাদের এসব বলি না, বলে ফেললাম কেন, বিয়ের কথা উঠলো তো অনেকে চারটে বিয়ে করলে বলে নাক শিক্ষায় চারটে বিয়ে। কেন রে শয়তান, তুই করবি, উনি করেছে তুমি এমন করছো, নাক শিক্ষাই না। খবরদার করে নাক শিক্ষাই, আল্লাহর হুকুম হুজুরের। তবে হ্যাঁ, তোমাকে চারজনের হক আদায় করতে হবে। বড় বউটাকে হয়ে গেছে বলে ছোট বউয়ে তুমি অত্যাচার জুলুম করবে, হবে না। আর ছোটকে ভালোবাসে, বড় বউয়ে অত্যাচার না। চারজনকে এক নজরে দেখতে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আমার দাদু বিয়ে ছিল, বড় স্ত্রী এনতে গেল, মেজো স্ত্রী এনতে গেল, চারটে বিয়ে করি আমার দাদা। আমরা 21টা বাপ চাচা, 17টা ফুপু আমাদের। হ্যাঁ, দাদা হুজুরের অনেক বিয়ে শাদী ছিল, সব অলিয়া উলিয়া সব 4টে 5টা 6টে করে বিয়ে শাদী করে। এখন সমাজ কি হয়ে গেছে, জেনা করলে অসুবিধা নেই, বিয়ে করলে অসুবিধা। জেনা করলে অসুবিধা নেই, বিয়ে করলে অসুবিধা। জেনা করলে ছেলেটা খুব স্ট্যান্ডার্ড, একটা বউ রেখে জেনা করছে স্ট্যান্ডার্ড ছেলে, 4টে বিয়ে করলে বলে মুলি সাহেব কি করেছে দেখেছো। যাই হোক, আল্লাহ মাথা, যাই হোক আল্লাহ মাফ করে, আল্লাহ। শোনেন তাহলে আল্লাহ আপনি হাত দারাজ করেন, আল্লাহ। আচ্ছা ছাড়েন, আমি মরে গেছি। কে মরে গেছে? জুনায়েদ মরে গেছে। জুনায়েদের বউ আছে, জুনায়েদের বউকে অন্যজন বিয়ে করতে পারবে না? পারবে না? পারবে, ঠিক বলেছে, ঠিক বলেছে। হুজুর পাক সুলতানে কায়নাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর পাক সুলতানে কায়নাত। তাই হুজুর পাক যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার আগেই কোরআনে আল্লাহ লিখে দিলেন যে আমার হুজুর যাওয়ার পরে হুজুরের স্ত্রীদের ঘরে কেউ বিয়ে করতে পারবে না, বিয়ে করা হারাম। বিয়ে করা হারাম। হারাম কেন? আল্লাহর কোরআন বলছে তোমরা যদি হুজুর চলে যাওয়ার পরে নবীর স্ত্রীকে বিয়ে করো, এটাই নবীর দুঃখ হবে। হুজুর যদি দুনিয়া থেকে চলে যায়, হুজুর নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, যদি মরেই যায়, মরা নবী বলে তো অনেকে, হ্যাঁ আমরা বলি হায়াতুন নবী, আমাদের নবী মরা নয়, আমাদের নবী জিন্দা। একবার জোরে বলেন। হুজুর পাক পর্দা নিয়েছে, কিন্তু নাউজুবিল্লাহ মরে যান, হুজুর পাক জিন্দা। এজন্যই তো হুজুরের দুঃখ হবে। দুঃখটা কেন হবে? আমি মরে গেলাম, আমার বউকে অন্যজন বিয়ে করেছে, আমার দুঃখ হবে? এই তো মরে গেছি। হুজুর দুনিয়া থেকে গেছে, বিয়ে করা যাবে না কেন? হুজুরের দুঃখ হবে। হুজুর হায়াতুন নবী, হুজুর সুলতানে কায়নাত, হুজুরের স্ত্রীদের ঘরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বিয়ে করা যায় না। উনারা হচ্ছে আমাদের আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন, হ্যাঁ নবীদের বিবিরা তোমাদের মতন নয়, নবীদের বিবিরা হ্যাঁ আলাদা, নবীদের বিবিদের করে নিজেদের মতন মনে করেনি। বুঝতে পেরেছি কেন? হুজুরের পাকের বিবিরা সুলতানে কায়নাত। মুসলমান একটা কথা বলবো, থাক, এগুলো বললে আমার সাধারণ মানুষ অনেক রকম সমস্যায় করবেন। আরো সুলতানি কায়নাতে আমার আল্লাহ পাক আমাদের লেগে আইন পুরো আলাদা করেছে, নবীর লেগে আইন পুরো আলাদা। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদী, হ্যাঁ হুজুর পাক করেছে। এছাড়া চাচতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন, চাচতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন, আর স্বেচ্ছায় যে স্ত্রীরা, যেসব মেয়েরা হুজুর পাকের সঙ্গে কুরবাত হাসিল করতে চায়, বিয়ে শাদী করতে চায়, যদি হুজুর চায় করতে পারবে, কোনো রকমের কোনো সমস্যা নেই। মাথায় ঢুকছে? বুঝতে? এটা হুজুরের জন্য, হুজুর সুলতানে কায়নাত, হুজুরের সঙ্গে কারো তুলনা হয় না, হবে না, কোনদিন হতে পারে না। একবার জোরে বলেন। অতএব আমাদের সকলকে কি করতে হবে?
হুজুর পাকের কায়নাতে, হুজুর পাকের সুলতানিতে আমাদের সকলকে মাথা হ্যাট করে নিয়ে হুজুর পাকের গুলাম হয়ে যেতে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন তো? হুজুরের সালতানাতে যেমন আবু বকর সিদ্দিক মেনে নিয়েছিলেন, উমরে ফারুক মেনে নিয়েছে, উসমান গনি মেনে, হযরত আলী মেনে নিয়েছিলেন, আমাদের ঘরে হুজুরের সালতানাতে আমরা হুজুর পাকের গোলাম, হুজুর পাকের রাস্তায় চলবো। বলেন ইনশাআল্লাহ জান্নাতে হুজুরই সুলতান হবে। শেষ বলে ছেড়ে দিচ্ছি, হয়ে গেছে 12:30। জান্নাতে হুজুরের সুলতান হবে, জান্নাতে হুজুরের শানওয়ালা মর্তবাওয়ালা। আমি কি বলবো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, জুবান কাসির বলা যায়। তবে এটুকুন বলে দিই, কিতাবের মধ্যে এসেছে হুজুর পাকের খাদেম, হুজুর পাকের খেদমত করার খাদেম থাকার জন্য জান্নাতে 10 লাখ মহল তৈরি হবে শুধু খাদেম থাকার। একবার জোরে বলেন, যারা হুজুর পাকের খেদমত করবে, জোরে বলেন। হুজুরের খাদেম থাকবে 10 লাখ, কোন রিয়াতে আবার 1000 আছে, 1000 আছে, 1000 মহল হবে হুজুর পাকের। কোন রিয়াতে 10 লাখ মহল থাকবে, যারা হুজুর পাকের শুধু কি করবে, খেদমত করার, জান্নাতের খাদেম থাকবে। সুবহানাল্লাহ। হুজুর সুলতান, হুজুর সুলতান, হুজুর সুলতান, হুজুর সুলতান। হুজুরকে আমার আল্লাহ সরদার করেছে সৃষ্টিতে সব জায়গায়। আল্লাহর পরেই রাসূলুল্লাহর দরজা, আর রাসূলুল্লাহর পরেই আমার আল্লাহর মাকাম, রাসূলুল্লাহর পরে আমার আল্লাহ, আর আল্লাহর পরে হুজুর পাকের দরজা, হুজুর পাকের মর্তবা, হুজুর পাকের মাকাম, হুজুর পাকের হাইসিয়াত, হুজুর পাকের রুতবা। আল্লাহর পরে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর পরে আল্লাহ। আল্লাহ স্রষ্টা, হুজুর সৃষ্টি। আল্লাহ খালেক, হুজুর মাখলুক। আল্লাহ এক মালিক, হুজুর দুনিয়াতে সৃষ্টি, এক মাখলুক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কি আল্লাহ মনে করবে না, আর আল্লাহ বেটা মনে করবে? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ মনে করবেন, আল্লাহ বেটা মনে করবে না। হুজুর পাকের তারিফটা মোহাব্বত করেন, বলেন, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ কবুল করেন সকলে। এই তো প্রায় 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, পৌনে 2 ঘন্টা হয়ে গেল। হুজুরকে সালাম দি বসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া না না তোদের কথা হুজুরকে সালাম, ইয়া নবী সালাম। ঠিক আছে ইনশাআল্লাহ। জিবরাইল দিলেন যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ। তলাল বলেন না, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু মা দাওয়া লিল্লাহ
ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা কে দিল আমাকে? তুই দিলি? ঠিক আছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আদব, তাজিম আমাদের সকলের অন্তরে দান করে দেয়। জেনে রেখে দেবেন, হুজুর পাকের কদম যারা জড়িয়ে রেখে দেয়, আল্লাহ তাদের একদিন না একদিন জান্নাত দান করে দেয়। বুঝতে পেরেছেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা তালিব ইলম ছিল, তালিব ইলম ছিল তারা একটাকে দুটো দেখে। উস্তাদ বলেছে, ঘরে দেখো তো, ওর ভিতরে একটা কাঁচের বয়াম আছে, নিয়ে এসে দাও তো। গৌর করেন, খুব গৌর করে শোনে, নিয়ে এসে দাও তো। ও ট্যারা ভিতরে গিয়ে ডান দিকে না বাঁ দিকে চলিয়ে যাবে। তখন হুজুর বলছে, ট্যারাগিরি ছাড়, একটাই বোতল আছে, লিয়া একটাই আছে। ও ভিতর থেকে যে আমার বলছে ডান দিকে না বাঁ দিকে নিয়ে যাবে। তখন উস্তাদ বাইরে বলছে, একটা ভেঙে দে, একটা লিয়া। বোতলটা একটা, ও তো ট্যারা দুটো দেখছে। একটা ভেঙে দে, একটা লিয়া। ও কি করেছে? একটা ভেঙে দে। যখনই ভেঙে বলছে, উস্তাদ বলে কি হয়েছে? কিছুই আর খুঁজে পাচ্ছি, সব ভেঙে গেছে। আল্লামা রুম এই ঘটনাটা বলে, এই গল্পটা বলে বলছে, যারা দুনিয়াতে একটা মহব্বতকে দুটো করে দেখেছে, একটা মহব্বতকে ট্যারাদের মতো কটা দেখেছে? দুটো। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত একটাই। নামাজ যে পড়লো আল্লাহর জন্য, রোজা যে রাখলো আল্লাহর জন্য, কুরআন তেলাওয়াত করলো আল্লাহর জন্য, নবী নবী করলো আল্লাহর জন্য। মহব্বত একটাই। যারা দুটো করে দেখেছে ট্যারার মতন দেখে, দুনিয়াতে যারা নবীর মহব্বতের শিশি ভেঙে দিয়েছে, কিয়ামতে উঠেই দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। আর যারা ট্যারার মতন না দেখে, চোখলার মতন একটাকে একটাই দেখে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর তাজিম, নবীর আদব, নবীর সম্মান করেছে, আল্লাহ পাক দুনিয়াতে যেমন নবীর মহব্বত ধরে রেখেছে, কিয়ামতে উঠেই দেখবে আল্লাহর মহব্বত পেয়ে গেছে। অতএব ট্যারা হয়ে জানলে গবিলার মানুষ কি, ট্যারা হয়ে জানলে গবিলার মানুষ। আপনার সকলে এক মহব্বত করে, কি এক। মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিটা মুস্তাফার ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো। এক কথা ঢুকছে? নবীর মহব্বতটাই আল্লাহর মহব্বত। সাহাবারা নবীর লেগে তীর খেলো, কার জন্য তীর খেলো? হুজুরের চাচা যান হামজা হুজুর কলিজা বের করে, কলিজাকে বের করে নেওয়া হলো, কার জন্য করলো? নবীর জন্য, আল্লাহর জন্য। অতএব নবীর মহব্বত, আল্লাহর মহব্বত একটাই মহব্বত। কটা মহব্বত বলেন? একটাই মহব্বত। আমি চাই আপনারা সকলে আল্লাহ রাসূলকে মহব্বত করেন।
আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে প্রিয়ার করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওদের সঙ্গে আমাদের ঝগড়া, ওর বলা যাবে না।